ভাইরাল হওয়া একটি ছাগলকাণ্ড নিয়ে বেরিয়ে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের সব খবর। দর্শক, আপনারা জানলে অবাক হবেন, তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ নতুন নয়। মতিউর রহমানের আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে এর আগেও, এক দুবার নয় বরঞ্চ চারবার তাকে দায় মুক্তির সনদ দিয়েছেন দুর্নীতি কমিশনার দুদক। ক্লিন সার্টিফিকেট পেয়ে নিজেকে না শুধরে আরও বেপরোয়াভাবে নিজেকে গড়ে তোলেন মতিউর রহমান। সম্প্রতি 15 লক্ষ টাকায় কুরবানির পশু কিনতে গিয়ে বেরিয়ে আসে অনেক অজানা তথ্য। ক্রেতা মুশফিকুর রহমান ইফাত রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের সন্তান। দ্বিতীয় স্ত্রীর ঘরের হওয়ায় অস্বীকার করে বসেন মতিউর রহমান। যদিও পরে বাবা ছেলের সম্পর্ক নিশ্চিত করেন ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী। ছাগলকাণ্ড নিয়ে একে একে বেরিয়ে আসে দেশে বিদেশে মতিউর রহমান ও তার পরিবারের সব অবৈধ সম্পদের জারিজুরি। জানা গেছে দুর্নীতি দমন কমিশন ও এসব অভিযোগের বিষয়ে বেশ ভালোভাবে অবগত। এইসব অভিযোগে টিম গঠন করা হয়েছিল 4 দফা, কিন্তু এর কোনোটি আলোর মুখ দেখেনি। উল্টো এমবিআর কর্মকর্তাকে দেওয়া হয়েছে ক্লিন সার্টিফিকেট তথা দায় মুক্তি। ফলে কাগজে কলমে তিনি একজন অতিসৎ এবং সাধারণ কর্মকর্তা। সাধারণত কারোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে প্রাথমিক তদন্তে প্রমাণ না পেলে অভিযুক্তকে দুদক থেকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়। দুদক সূত্রে জানা যায়, এমবিআর এই কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন সময় অভিযোগ জমা পড়ে। 4 বার অভিযোগ তদন্ত করতে গিয়ে অদৃশ্যকরণে তা না করে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়। জুন মাসের প্রথম সপ্তাহে তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে দুদকে, যা আমলে নিয়েছে সংস্থাটি। মতিউর রহমানের সম্পদ অনুসন্ধানের জন্য টিম গঠনের সুপারিশ করে গেল 4 জুন অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়। জানা গেছে অভিযোগ দুদকের ব্যাংক শাখা থেকে এই তদন্ত নেওয়া হবে। তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ পেলে আইনের আওতায় আনা হবে মতিউর রহমানকে। জানা গেছে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের শত শত সম্পদ প্রকাশ্যে আসে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিশাল অবৈধ সম্পদ গড়ে তোলেন মতিউর রহমান।